নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি এখানে বানিয়ে নিচ্ছি ডিম ভাপার ডালনা। তো ডিম ভাপার ডালনার জন্য প্রথমেই আমি কিন্তু 4টে ডিমকে ভেঙে নিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। তাই এটাকে ভালো করে ফেটানো হয়ে যাবার পরে একটি কৌটো নেব। কৌটোর মধ্যে ভালো করে 2 দশানি তেল দিয়ে দেব, মানে 2 চামচ তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে কৌটোটির মধ্যে চারিদিকটা তেলটাকে লাগিয়ে লাগিয়ে ভালো করে দেব, যাতে তেলটা যেন পুরো কৌটোটির মধ্যে লেগে যায়। কেননা এটির মধ্যে তো ডিমটা দেব, যাতে ডিমটা ভাপা হয়ে যাবার পরে ভালোভাবে যাতে ছেড়ে যায়, সেজন্য কৌটোটির মধ্যে ভালো করে তেলটাকে আগে লাগিয়ে নিলাম। তো ফেটানো ডিমটা কৌটোটির মধ্যে আগে ঢেলে নিই। এই কৌটোটি কিন্তু গরম জলে ভাপাতে দেব। তো দেখো, আমি কিন্তু ডিমটা এখানে ঢেলে নিয়েছি ও কৌটোটি কিন্তু লাগিয়ে দিলাম। এবারে একটি কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি পরিমাণ মতন ও কৌটোটি কিন্তু জলের মধ্যে বসিয়ে দিয়েছি, যাতে জলটা যেন কৌটোর মধ্যে না ঢোকে সেজন্য অল্প পরিমাণে জল দিয়েছি, যাতে অথচ যেন ডিমটা যেন সিদ্ধ হয় সেরকম জল দেওয়া হয়েছে। 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিয়েছি আমি প্রথমেই ডিমটা। তারপরে দেখো নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তারপরে কিন্তু কৌটোটি খুলছি। খোলার পরে আমি হাত দিয়ে দেখে নিলাম ও একটি ছুরির সাহায্যে ঢুকিয়ে রেখে নিলাম। ছুরির গায়ে কিছু লেগে নেই, তার মানে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানটা এবারে ডিমের যে ভাপাটা হয়েছে সেটাকে কিন্তু ভালো করে পিস পিস করে আগে কেটে নিতে হবে। তো এই পিস পিস করে কেটে নেওয়াটা আমি ঠিক সাইজ বুঝতে পারছিলাম না, সেজন্য কিন্তু আমার বর আমাকে হাতে ধরে দেখিয়ে দিল কিভাবে সাইজটা করতে হবে। তো এটাকে প্রথমে কুচি কুচি করে কেটে নেব, ছোট ছোট সাইজ করে, কুচি কুচি করব না, মাঝারি সাইজের করে কেটে নেব। তো এই রেসিপিটি আমার বরেরই একটি রেসিপি। সে বলল হঠাৎ যে আজকে রাত্রিবেলায় রুটি দিয়ে ডিম ভাপার ডালনা করব রান্না, তুমি করবে, আমি পাশে দাঁড়িয়ে দিয়ে তোমাকে বলে বলে সব দেব। তা আমার বর পাশে দাঁড়িয়ে আমাকে বলে বলে দিচ্ছে, আর আমি কিন্তু তার কথা অনুযায়ী সবটাই কিন্তু করে করে নিচ্ছি। তা দেখো, ডিমটাও কিন্তু মাঝারি সাইজে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। বেশ ডিমটাও কিন্তু বেশ স্পঞ্জিও হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। এবার ডিমটির মধ্যে কিন্তু একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ভালো করে আগে মাখিয়ে নেব। দেখুন, একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। তো একটি কড়াইয়ের মধ্যে দেখো আমি কিন্তু হাফ কাপের থেকে কম একটু ময়দা নিয়ে নিয়েছি, রুল ময়দা। সেটাকে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে আমাকে বললো আমার বর, রান্নাতে নাকি ও দেবে, সেজন্য। তা আমি কিন্তু কন্টিনিউ নেড়ে নেড়ে সেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে রাখি। তো নামিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে পরিমাণ তেল দিয়ে, কিছুটা তেল দিয়ে তাতে যে ভাপানো ডিমগুলোতে লবণ আর লঙ্কা মাখানো ছিল, হলুদ আর লঙ্কা মাখানো ছিল, লঙ্কা গুঁড়ি, সেগুলো কিন্তু ভাজতে বসিয়ে দিলাম। তো এগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করব না, তাহলে আবার শক্ত লাগতে পারে। সেজন্য খুব সামান্য যে লাল হবে আর কিন্তু তুলে নিচ্ছি এবারে, কেননা হালকা যে লাল রঙটা ধরেছে আর তুলে নিতে হবে, খুব বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে। তো অবশিষ্ট যে তেলটা ছিল তার মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখানে কুচানো পেঁয়াজ ছিল, কুচানো পেঁয়াজে লবণ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। ও আদা ও রসুন পেস্ট ছিল, পেস্ট দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে 1 চামচ জিরে গুঁড়ি, 1 চামচ ধনে গুঁড়ি, হলুদ গুঁড়ি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি ও গরম মশলা পরিমাণ মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ও যে লাল লাল করে ভেজে রাখা যে রুল ময়দাটা ছিল সেটাও কিন্তু এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। যেহেতু রুল ময়দা গরম কড়াইয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে লেগে যাচ্ছে, তাই টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করি ও সামান্য পরিমাণে জল দিতে থাকি। তো এইভাবে কিন্তু আমার পুরোটা কষানো হয়ে গেলে যে টক দইটাতে লবণ ও হলুদ দিয়ে ফেটানো ছিল, সেই টক দইটাও কিন্তু আমি এখন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এখানে কেশৌরি মেথিটা হাতের মধ্যে একটু ডলে নিয়ে আমি দিয়ে দিলাম ও ভালো করে এটাকে আগে মিশিয়ে নিই। আর এখন কোনো পরিমাণে একটুও জল দেব না,
এটার থেকে ঢাকা দিলাম। এখন এখান থেকে কিন্তু তেল ছাড়বে, আর ফ্লেম কিন্তু অবশ্যই কমিয়ে কমিয়ে রান্না করছি, তা না হলে লেগে যেতে পারে। তো আমার এখানে ভালোই বেশ তেল ছেড়েছে। এবারে কিছুটা পরিমাণ জল দিলাম, যাতে গ্রেভিটাকে একটু তরল করা যায় সেজন্য। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে সামান্য পরিমাণ লবণ, ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম, কেন ডিমেও যেহেতু লবণ আছে সেজন্য এতে লবণটা গ্রেভিতে অল্প পরিমাণে দিলাম। তো দেখো এখানে কিন্তু প্রায় আমার হয়ে গেছে। এখানে ধনেপাতা কুচিটা দিয়ে এবারে কিন্তু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট থেকে 10 মিনিট মতন ফুটতে টাইম দেব। খুব বেশিক্ষণ টাইম দিতে হবে না ফুটতে, তাহলে কিন্তু বেশ সেন্টটা উঠবে। তো এখানে এবারে খাবার বাড়বো তাই ঢাকনাটা খুলেছি। তা দেখো রঙটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। ডিম ভাপার ডালনা আমার কিন্তু রেডি হয়ে গেছে। তা চলো এটা আমরা কিন্তু এখন রুটি দিয়েই খাবারটা খাবো। তো আমাদের কিন্তু এখন খাবারটাও বেড়ে নিচ্ছি। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। টাটা।